নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ইলিশ বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা আপনারা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। ইলিশ বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব পরিমাণ মতন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি বেরেস্তা ভাজার জন্য গরম তেলের মধ্যে দুটো বড় সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবো। পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজ যাতে পুড়ে না যায়, তাহলে বিরিয়ানি তেতো হয়ে যাবে। বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ বেরেস্তা আমি তুলে একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। বিরিয়ানির ভাতটা করার জন্য একটা গামলায় জল বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে। আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। গোটা গরম মশলা দেব, একটা দারচিনির টুকরো, একটু জয়িত্রী, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ। গরম মশলা আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আর দেব একটু তেল। তেলটা দিলে ভাতটা ঝরঝরে হয়। আমি 2.5 কাপ লং গ্রেন বাসমতি চাল নিয়েছি। চালটা আমি পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা সোক করে রেখেছিলাম। ফুটন্ত জলের মধ্যে আমি চালটা দিয়ে দেব। চালটা নাড়িয়ে চাড়িয়ে দেব। চালটা আমি 80% কুক করব। ভাত পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এইবার আমি ভাতটাকে একটা স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে ছড়িয়ে রেখে দেব। আমি একটা বাটিতে নিয়েছি 2 টেবিলস্পুন ফ্যাটানো টক দই। দইয়ের মধ্যে দেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন বিরিয়ানি মশলা। মশলাটা দইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। একটা বাটিতে নিয়েছি হাফ কাপ দুধ। দুধের মধ্যে দেব 1 টেবিলস্পুন কেওড়া ওয়াটার, 1 টেবিলস্পুন রোজ ওয়াটার আর 10 ফোঁটা কেসার ফুড কালার। আমি কেসার ব্যবহার করছি না। কেসারের বদলে আমি কেসার ফুড কালার দিয়ে বিরিয়ানিটা বানাবো। আপনারা যদি কেসার দিয়ে বিরিয়ানি বানান তাহলে খুবই ভালো। আর কেসার না থাকলে সেক্ষেত্রে ফুড কালারও ইউজ করতে পারেন। যে কড়াইতে আমি বেরেস্তা ভেজেছি সেই কড়াইতেই দিয়ে দেব ইলিশ মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব, যাতে মাছ কড়াইতে না লেগে যায়। তেল গরম হয়ে গেছে। আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। একটা পাশ হালকা ভেজে নিয়ে মাছ উল্টে দেব। দুটো পাশ হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ইলিশ মাছের গায়ে একটা তেল থাকে। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে তেলটা মরে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই আমি ইলিশ মাছ হালকা ভাজলাম। আরও দুটো পিস একইভাবে ভেজে নেব। 4 পিস মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ইলিশ মাছের গ্রেভির জন্য ওই মাছ ভাজার তেলের মধ্যেই দেব একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাবো। পেঁয়াজ কষে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। আবারও মশলা ভালোভাবে কষাবো। মশলা কষে তেল ভেসে উঠেছে।
আমি গ্রেভির জন্য দেব খুব অল্প একটু গরম জল। বিরিয়ানির জন্য ইলিশ মাছের গ্রেভি বেশি রাখবো না। গ্রেভি ফুটে গেছে, ভেজে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছের একটা পাশ সেদ্ধ হয়ে গেছে, উল্টে দেব। খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে। ইলিশ মাছের গ্রেভি একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে দেব। আমি একটা বড় সাইজের প্যান নিয়েছি, এই প্যানেই আমি ইলিশ বিরিয়ানি লেয়ারিংটা করব। প্রথমে আমি প্যানে দিয়ে দেবো দেশি ঘি। ঘি ভালো মতন মাখিয়ে দেব। তারপর দেব ভাত, বিরিয়ানি মশলা দেব, পেঁয়াজ বেরেস্তা দেব, 2 পিস ইলিশ মাছ দেব, ইলিশ মাছের গ্রেভি দেব, ওপর দিয়ে দেব আবারও একটু ঘি, দুধের মিশ্রণটা দেব। একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি ইলিশ বিরিয়ানির লেয়ারিং করে নিয়ে শেষে দেব 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা ইলিশ বিরিয়ানিটাকে আরও ফ্লেভারফুল করবে। বিরিয়ানির লেয়ারিং একদম কমপ্লিট। প্যানটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেব। গ্যাস ওভেনে একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা প্রিহিট করে নিয়েছি। আমি বিরিয়ানির প্যানটা চাটুর ওপর আধ ঘন্টার জন্য দম দেব। আধ ঘন্টা বাদে ফিরে এলাম। বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি বিরিয়ানি কেমন হয়েছে। অসাধারণ গন্ধ বেরিয়েছে। ইলিশ বিরিয়ানি একদম রেডি। আমি আপনাদের প্লেট করে দেখাচ্ছি যে ইলিশ বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যেভাবে আমি আপনাদের সুস্বাদু ইলিশ বিরিয়ানি রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।